আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় জায়গার মধ্যেই আজকে প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে আগে এরকম তাপমাত্রা কখনো হয় নাই। এই বছর যে তাপমাত্রা দেখা যাইতেছে, তো এটা আসলে তাপমাত্রাটা আমাদের কামাই করা। কারণ আজকে আমরা পাপ করার দ্বারাই আজকে আল্লাহ তাআলা আমাদের দেশও এই তাপমাত্রাকে বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের পাপের দ্বারা আমরা শাস্তি পাচ্ছি, এর জন্য কাউকে দোষারোপ করা যাবে না। এজন্য এখনো সময় আছে, আমরা নিজেরা পরিবর্তন হই এবং তওবা করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন এই পাপ মুক্ত করে এই দুনিয়াটাকে শান্ত করে দেয়। মানুষ যখন পাপ করে তখন পাপ করতে করতে মানুষের নফসের মধ্যে কালো হয়ে যায় আর তার নফসটা নষ্ট হয়ে যায়। এরকমইভাবে আল্লাহ তাআলা আমাদের এই পাপের সাজা দিতে দিতে এক সময় দেখা যাবে এরকম গরম দিতেছে আল্লাহ তাআলা, এর ফলে দেখা যাচ্ছে যে দুনিয়ার অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা এখনো সময় আছে, আমরা এই পাপ থেকে ফিরে আসি। বিশেষ করে আমরা বর্তমান সমাজের মধ্যে যে পাপগুলা করতেছি, যে প্ল্যাটফর্মে যে আমরা পাপগুলা করতেছি, প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, গুগল, অনলাইনের যে কার্যক্রম আছে, এই অনলাইনের কার্যক্রমের মধ্যে আমরা সব থেকে বেশি পাপ করতেছি। এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব যে আমরা অনলাইনে কম যাওয়ার জন্য, অনলাইনে কম থাকার জন্য চেষ্টা করব। যদিও আমরা অনলাইন ব্যবহার করি, ইসলামিক যে বিষয়গুলো আছে এইগুলো শোনার চেষ্টা করব। আর আমরা কিভাবে শুনবো ইসলামিক বিষয়গুলো? কেননা দেখা যায় গান বাজনা হলে মানুষ প্রচুর পরিমাণ শেয়ার দেয়, যার ফলে বা প্রচুর পরিমাণ লাইক কমেন্ট করে, যার ফলে এই গান বাজনাটা সকলেই দেখতে পারে। কিন্তু ইসলামিক ভিডিও করলে দেখা যায় এটা কেউ লাইক করে না, শেয়ার করে না, যার ফলে কেউ দেখতে পারে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা যদি বেশি বেশি করে ইসলামিক ভিডিওগুলোকে দেখি, ইসলামিক ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করি, দেখা যাবে যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, সবগুলোর মধ্যেই কিন্তু ইসলামিক ভিডিওই ভরে যাবে। তখন দেখা যাবে যে আমরা যে পাপ করতেছি, এই যে গান বাজনার ভিডিওগুলো দেখে পাপ করতেছি, ওই পাপ থেকে অন্তত আমরা মুক্তি পাবো। এজন্য সকলকে অনুরোধ করে বলবো, আমরা নিজেরা সতর্ক হই এবং অপরকে সতর্ক করি। কেননা যেই পরিমাণে তাপমাত্রা বাড়তেছে, এই পরিমাণে যদি আরও তাপমাত্রা সামনের দিকে বাড়তেই থাকে তাহলে হয়তো আল্লাহ তাআলা এই তাপমাত্রায় আমাদের গজব হিসাবে কবুল করে নিয়েছেন। এজন্য এখনো সময় আছে, সকলকেই বলি, আমরা সকলেই জানি কে কিরকম পাপ করতেছি, তো অতএব আমরা ওই পাপ থেকে তওবা করে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।